তো গুড মর্নিং বন্ধুদের, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালোই আছো, কেন দুদিন ধরে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। কুমড়ো গাছটা কিরকম জড়িয়ে গেছে। বেগুনি রঙের ধূত্র ফুল হয়ে গেছে এখন সাদা। ফুল তুলছে, খেয়াল করিনি। যে ফুলটা তুলে নিয়ে যাই আমি। আমাকে আর কষ্ট করে জল দিতে আসতে হবে না গাছের গোড়ায়। যা কুমড়োটা পড়ে গেছে। তো সকালবেলায় গেলাম, ধূত্র ফুল ফুটেছে অনেকদিন পর দেখতে। আগেও ফুটেছে, একটু হালকা হালকা বেগুনি রঙ ছিল, আজকে দেখছি একদম সাদা হয়ে গেছে। তো তুলে নিয়ে আসলাম ফুলটা। এই যে বাসন মাজবো এখন, এতগুলো বাসন। চলো দেখা হচ্ছে একটু পরে। তো দেখো সকাল সকাল কাজকর্ম সব হলো। দেখো এই কটা বাসন মেজেছি, মোটে একদম কষ্ট হয়নি বাসনগুলো মাজতে। হ্যাঁ, একদমই কষ্ট হয়নি, আর বেশি সময় লাগেনি, মোটে ওই 40 মিনিট মতন লেগেছে, তাই না? আচ্ছা, আর এই যে জামা কাপড়গুলো সব কাচলাম, একদম কষ্ট হয়নি কাচতে। আর এই চাদর টাদরগুলো, এগুলো কালকে বিকেলে কেচে দিয়েছিলাম, শুকায়নি, সেগুলো মেলে দিলাম। আমার বর হাসছে ঘরে। আর এখানে দেখো এই শাড়িটা পরে আমি বাপের বাড়ি চলে যাই টুক করে। 2-3 দিন কুর্তি পরে গেছি। এত গরম লাগে, অসম্ভব গরম লাগে। সব দিন তো অটো টোটো পাই না এখান থেকে, অর্ধেক রাস্তা হেঁটে যাই, তারপরে পাই। তো তারপরে ঠিক আবার গিয়ে এইসব চেঞ্জ করে আমাকে নাইটি পরে কাজ করতে হয়। তো আমার বাপের বাড়ি যেতে এখান থেকে সময় লাগে হচ্ছে, হেঁটে গেলে 10 মিনিট লাগে, ভেতর দিয়ে চলে যাই। আর অটোতে করে গেলে 3-4 মিনিটেই হয়ে যায়, সামান্য ভাড়া 10 টাকা নেয়। আর এই শাড়িটা পরে টুক করে চলে যাই, আর শাড়িটা ছেড়ে একটা নাইটি পরে কাজকর্ম করি। কেন এই ভারী শাড়ি বা অন্য কিছু কুর্তি মুর্তি পরে গেলে না গরমে খুব কষ্ট হচ্ছে। যাকে 2 দিন ঠান্ডা পড়েছে। আজকে আবার আমার ডিউটি, আজকে আবার যেতে হবে বাপের বাড়ি বিকেলবেলা। এই বেলা আর যাবো না, দুপুরবেলা রান্না করে খাবারটা পাঠিয়ে দিই যেমন রোজ, তেমনই পাঠিয়ে দেবো। আর বোন কালকে এসেছিলো, আজকে আমাকে যেতে হবে। ওরা আবার বাচ্চাগুলোর শরীরটা ভালো না। ওই বললো যে দিদি তোর রোজ আসতে হবে না, কতগুলো কুমড়ো ফুল ফুটেছে, তা বললো রোজ আসতে হবে না, আমি একদিন আসবো, তুই একদিন আসবি। কেন রোজ আমার পক্ষেও অসুবিধা, তোর জন্যও অসুবিধা। এই যাও। আর আমি কীভাবে ঘুরছি দেখো, দাঁড়াও দেখাচ্ছি। চিরুনি পাচ্ছি না, মেয়ের চিরুনি নিয়ে বেরিয়েছে চুল আঁচড়াবো। মেয়ের চিরুনি, ছেলে চুল আঁচড়েছে, চিরুনি কোথায় রেখে চলে গেছে। তো স্নান হয়ে গেছে আমার, চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, চিরুনি খুঁজে পাচ্ছি না। মানে মিঠি সোনা ব্রাশ নিয়ে বসে আছে। মা ব্রাশটা করো সোনা মা। তো দেখা হচ্ছে একটু পরে। দেখি কই, কোথায় দেখি? এই যে দেখতে পাবে, ওইভাবে দাঁড়া। ঢাকনা খোলা হয়েছিল, কইয়ের এত ধুলো পড়ে একদম। ঢাকনা খোলা হয়েছিল মানে কেউ নিয়েছে এখন? বাবা কি বলো, নেয়নি করে মারে মারে। দেখে যাও কই উঠছে কি দেশি কই, দেখে যাও হেভি কই, হেভি কই, কচি মাছ, কচি মাছ, কচি মাছই তো ভালো। পুরুষ মাছ ভালো, পুরুষ মাছ তোমার পক্ষে ভালো, বাচ্চাদের পক্ষে কই মাত্র সবার জন্য ভালো।
এ চাপিলা না 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 এবার চলো এই চাপিলা মাপিলা খাই না ঠিক আছে না না দাদাকে নিয়ে তোলো আমাকে হ্যাঁ খালি ওই দাদা ভিডিওর সামনে আসতেই চায় না 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 তোলো বলেছি এইদিকে তাকাবে কেন তো মাছ নেওয়া হলো ওই দাদার থেকে ওনার খুব শখ একটু এই ভিডিওতে আসবে তা যদি কেউ চেনা মানে এলাকার লোক যদি কেউ হন সবাই এনার থেকে মাছ নেবেন অনেক কম দামে মাছ দেয় মাছ ভালো দেয় পচা মাছ নয় প্রত্যেকটা মাছের পিস একদম চকচকে কাতলা মাছ 250 টাকা কেজি কাতলা মাছ না 300 টাকা বেচে আমি একটু কম দিচ্ছি মাথা মুড়ো পুরো সবকিছু বাদ দিয়ে মুড়ো তেল সবকিছু বাদ দিয়ে 250 টাকা কেজি মাছ কাতলা মাছ মাছের পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে না সেটা ওনার জন্য হয়নি আমি বলেছি চারটে চারটে করতে তাও ঠিক আছে চলে যাবে বুঝছো তো হ্যাঁ উঠেছে আচ্ছা ইয়ে তো বন্ধুরা সকালবেলা জল খাবার নিয়ে বসে পড়েছি এটা কি সে কোন দেশি যে জল খাবার সেটা জানি না কদিন ধরে এই চলছে চানাচুর খাওয়া একদম বন্ধ চানাচুর মুড়ি চানাচুর খাওয়া হচ্ছিল তারপরে প্রথম হলো রুটি বন্ধ করা হলো গরমের জন্য রুটি খাওয়া যাচ্ছে না গরম ভাত খাওয়া যাচ্ছে না সকালবেলা ভাত খেয়ে মানে ওর বাবা 1:30টায় বেরোয় 12:30 পৌনে 1টার মধ্যে ভাত খায় তো সকালবেলা একবার ভাত খেলে আবার দুপুরবেলা ভাত খাবে কি করে আচ্ছা সেই জন্য ভাত বন্ধ মুড়ি খাওয়া হচ্ছিল মুড়ি চানাচুর এখন মুড়ি চানাচুর বন্ধ এই আলু ভাজা আজকে ছিল একটুখানি কুমড়োটা নষ্ট হয়ে যেত কুমড়ো আর আলু এইভাবে কুচিয়ে ভেজে নিয়েছি এখন এটাই খেতে হবে যে আমার ছেলে বলছে কি বিচ্ছিরি মেয়েও খাচ্ছে তাই মেয়েকে ম্যাগি ট্যাগি দেওয়া যাবে না বলছে মাঝে মধ্যে দিই ম্যাগিটা তো দেওয়া ঠিক না বাচ্চাদের জানি তো যাকে খেয়ে নি কিছু তো খেতে হবে ঠিক আছে তো মাছ ভাজা বসিয়ে দিলাম এখনো সবজি টবজি কিছু কাটা হয়নি কাটবো এখন এই কলমি শাকটা ভাজবো এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলের আলু কষানো হয়ে গেছে আর ছেলের জন্য চা রেখেছিলাম ছেলে বললো খাবে না তো গরম করে আমি খেয়ে নেবো এখন ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যাব কলমি শাক কাটতে কি জ্বালা রান্না করারও কত জ্বালা টমেটো দেওয়া যাবে না ইউরিক অ্যাসিড তারপর তো আমরা মাছের ঝোলে ঠোলে মানে জিরে ফিরে খাই না রান্না করাটাই হলো মুশকিল একটুখানি আদা বাটা একটু পেঁয়াজ বাটা একটু ধনে বাটা দিয়েছি কাতলা মাছ সর্ষে ফর্ষে খেলে তো গ্যাস হবে নাহলে আমি সর্ষে পোস্ত দিয়ে মাছটা ঝাল করে ফেলতাম কাতলা মাছটা আর একটু ঝোল না করলে একটু আলু না দিলে মেয়েটা ভাত খেতে পারবে না তো রান্না হয়ে গেল শাক ভাজা আর এই মাছের ঝোল আজকে আর কিছু করবো না আর মিষ্টি ছাড়া শাক তুলে রাখলাম মায়ের জন্য বাবার জন্য সুগার আছে তো শাক খাবে না অল্প একটু মিষ্টি দিয়ে এই মিষ্টি খাবে না আর কি আর এর মধ্যে একটু মিষ্টি দিলাম তো ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসে রাখলাম আর এই কুর্তিটা পরে সেদিনকে গেছিলাম ওটা কাঁচা হয়নি আজকে কেচে দিয়েছিলাম সকালবেলা শুকিয়ে গেছে আর বাসন কোসন দেখেছো কত আবার এতগুলো বাসন রান্নার বাসন সব মাজলাম ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেল মেয়েকে খাওয়ালাম তারপরে আরও কিছু জামা কাপড় ছিল মেয়ের কাঁথা কাপড় ছিল ওই বিছানা চাদর ফাদর ছিল সব কাচলাম কেচে মেললাম মেলে এখন আমাদের খাওয়া হয়নি ছেলে আর আমি খাবো প্রজাপতিটা কিরকম মধু খাচ্ছে ফুলে উঠে গেল তো এই জামা কাপড়গুলো একটু তুলে নেবো এগুলো শুকিয়ে গেছে আজকে আবার ও বাড়ি যেতে হবে তো বিকালবেলা একটু ভাবছি সকাল সকালই যাব তো দেখি একটু ভিডিও এডিট করতে বসতে হবে চলো মা পিঁপড়ে আছে কিন্তু এখানে না এগুলো শুকায়নি তো
শাড়িটাই শুকিয়েছে। থাক, এগুলো এগুলো একটু ভিজে ভিজে রয়েছে। চলে আসো, পিঁপড়ে এটার মধ্যে। তো দেখা হবে আবার বিকেলে। খেয়ে দিয়ে মেয়েকে একটু ঘুম পাড়াবো, ভিডিও এডিট করব, তারপরে ওই দেখ ওই ফুল তুলতে চলে গেছে আমরা গাছের গোড়া। হবে না, হ্যাঁ চলো। হ্যাঁ বলো, তোমার শরীর কিরম আছে এখন? মোটামুটি আছি। লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে? লজ্জা করে না? মিটি সোনা ম্যাগি খাচ্ছে। তা কি দেখেছো তুমি পরশুদিন ঘরের মধ্যে? কি 2-3টে বাজে জিনিস দেখেছি আমি। আমার ভয় করে। কি দেখেছো? কেলোগুলো ভূত দেখেছো? ওরকমটা লাগলো। কি চেহারা! 76 কিলো ওজন, সেখানে বোধহয় 40 কেজি নেই। কি হলো, তোমার মাংস কে নিয়ে গেছে? মাংস আবার কে নিয়ে যাবে? রোগে নিয়ে গেছে। দাদাভাই নিয়ে গেছে? দিদার মাংসগুলো দাদাভাই নিয়ে গেছে? দিদার গায়ের মাংসগুলো দিদার ছোটদাদা নিয়ে গেছে। বলিস না ওরকম। কেন বলবো না কেন? তোমার জামাই বলছে একদিনকে লাইভ করতে, লাইভ করে তোমার ছোট মামার কীর্তিগুলো বলতে, বুঝেছো? তাহলে সবাই জানো এরকম নিরীহ মানুষদের ঠকায় এইভাবে। তুমি পান খাচ্ছ কেন? অল্প একটু খেয়েছি, সাদা পান। সাদা পান।